একটি খবর, মূলত পুরনো খবর, প্রতি বছরই নতুনভাবে আসে এটা, এবং এটা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের পাসপোর্ট খুবই দুর্বল, এবং বৈশ্বিক যে পাসপোর্টের একটা সূচক হয়, বিভিন্ন সংস্থা এই সূচকটি করে, এবং এর মধ্যে সর্বশেষ যে সূচকটি এসেছে সামনে, তাতে বাংলাদেশের অবস্থান খুবই খুবই নাজুক। 200টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট হচ্ছে 181তম। মানে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের একটি হচ্ছে বাংলাদেশ। পাসপোর্ট দুর্বল হলে কি হয়, আপনারা যারা বিদেশ ভ্রমণ করেন তারা জেনে থাকবেন যে দুর্বল পাসপোর্টগুলো বিভিন্ন দেশেই ভিসা মুক্ত বা অনরাইভাল সহ দ্রুত কিন্তু কোনো দেশে প্রবেশ করতে পারে না, তাদেরকে ভিসা নিতে হয়, ভিসা পেতে তাদের সমস্যা হয়, এবং বিমানবন্দরে এই ধরনের পাসপোর্ট দেখার পর বিমানবন্দরের কর্মকর্তারা বা কাস্টমসের কর্মকর্তারা, ইমিগ্রেশনের কর্মকর্তারা খুবই নেতিবাচকভাবে দেখেন, আর চোখে দেখেন, এবং তারা ওই পাসপোর্ট দেখেই মূল্যায়ন করেন যে এ দেশটি কেমন। সুতরাং পাসপোর্টের এই যে সূচক খুবই গুরুত্বপূর্ণ। তো সর্বশেষ যে জরিপটি এসেছে, এখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে আয়ারল্যান্ডের। আয়ারল্যান্ড খুবই ছোট একটি দেশ, জনসংখ্যা খুবই কম সেখানে, মানে জনসংখ্যার বিচারে, কিন্তু অত্যন্ত ধনী এবং খুবই শান্তির একটি দেশ আয়ারল্যান্ড। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে উত্তর পশ্চিম ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডের পাসপোর্ট। শক্তিশালী বলতে এই পাসপোর্ট দিয়ে আপনি কতটি দেশে ভিসা মুক্ত যেতে পারবেন, তারপরে খুব সহজে আরেকটি দেশে আপনি যেতে পারবেন, এটা মূলত বিচার করা হয়। কর ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক পরামর্শ সংস্থা নোম্যাড ক্যাপিটালিস্টের হালনাগাদ সূচকে জানানো হয়েছে এই তথ্য। আর শক্তিশালী পাসপোর্টের এই সূচকে বিশ্বের 200টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে 181তম। আপনি আর্থসামাজিক ক্ষেত্রে যখন উন্নয়ন করবেন তখনই এই পাসপোর্টের সূচক বাড়বে, সোজা কথা। মানে আপনার দেশের যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে আপনার দেশ, তখন বিশ্বের বিভিন্ন দেশ আপনাকে খুব সহজেই তাদের দেশে ঢুকতে দিবে। এটা হচ্ছে একেবারে সহজ হয়ে বোঝার জন্য। বিশ্বের 200টি দেশের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা, বিদেশে বসবাসরত বাসিন্দাদের উপর নির্ধারিত কর, দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং ব্যক্তিগত স্বাধীনতা সহ 5টি সূচকের উপর ভিত্তি করে এই পাসপোর্ট সূচক তৈরি করেছে নোম্যাড ক্যাপিটালিস্ট। এবং নোম্যাড ক্যাপিটালিস্টের তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের প্রাপ্ত স্কোর হচ্ছে 109। এ দেশের পাসপোর্টধারীরা ব্যক্তিরা বিশ্বের 176টি দেশে ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। 38 স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 181তম, এবং বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন অ্যারাইভাল ভিসায় বিশ্বের 50টি দেশ ভ্রমণ করতে পারেন। দর্শক, এরকম তথ্য কিন্তু জানা যায় যে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল হিসেবে বাংলাদেশ 50টি দেশে যেতে পারে, কিন্তু বাস্তবতা তাও নয়, এর থেকে আরো অনেক কম। আসলে খুবই সীমিত, 5-7টা দেশের বেশি হবে না যেখানে বাংলাদেশের নাগরিকরা গেলেই হয়তো ভিসা পাবেন বা ভিসা মুক্ত প্রবেশ করতে পারবেন। অনেক দেশে লেখা আছে কাগজে কলমে, বাস্তব হচ্ছে আপনি যখন সেখানে যাবেন তখন দেখবেন যে বিমানবন্দর বা ইমিগ্রেশনের কর্মকর্তারা আপনার সঙ্গে কেমন আচরণ করেন। যারা এ ধরনের ভুক্তভোগী তাদের কাছ থেকেই আসলে এ ধরনের তথ্য জানা যায়। 2023 সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল আরব আমিরাতের। এবং দেখুন, দুর্বল পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে কাদের নাম আসছে। এর মধ্যে আছে বাংলাদেশের ঠিক আগে আছে নেপাল, মানে নেপালও বাংলাদেশের একটু পরে আছে মিয়ানমার, এবং অপর দুই প্রতিবেশী দেশ ভারতের অবস্থান 148তম এবং পাকিস্তানের অবস্থান 195তম। মানে পৃথিবীর যত খারাপ সূচক আছে আপনি দেখবেন, সেই খারাপ সূচকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান দেখবেন পাশাপাশি আছে, ভালো সূচকে না। এই 3টি দেশ প্রতিবেশী দেশ, মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, এরা অত্যন্ত প্রতিবেশী, কাছাকাছি দেশ, এবং তাদের মধ্যে বৈরিতাও খুব তীব্র। অনেক বিষয় দেখবেন যে একেবারে অহেতুক বৈরিতা। বরং বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান এরা যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারে, মানুষের উন্নয়ন যেভাবে ঘটানো যেতে পারে, এই বিষয়ে তাদের কোনো পদক্ষেপ নেই। একে অন্যের সঙ্গে লড়াইয়ে মূলত তারা ব্যস্ত। এবং যত খারাপ সূচক আছে পৃথিবীতে দেখবেন, দুর্নীতি সূচক বলুন, পাসপোর্ট সূচক বলুন, সামাজিক অপরাধের সূচক বলুন, অনুন্নয়নের সূচক বলুন, সবগুলোতে দেখবেন এই 3টি দেশ, বিশেষভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরা একেবারে কাছাকাছি থাকে। মানে তাদের সঙ্গে একে অপরের সঙ্গে যে মিল, এই মিল খুব অসাধারণ মিল। ভালো কাজে তারা নেই, তারা আছে খারাপ কাজে।